হ্যালো নমস্তে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামণি। কেমন আছো বন্ধু তোমরা সকলে? তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখো, আজকে আমি এইখানে মাঠেতে এসেছি। এখানে কিছু বাচ্চারা তোমার ওই মটকি ফোটাবে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আমি তাহলে যাচ্ছি এখন ওই দিক দিয়ে মটকি ফোটানো দেখতে। এখানে অনেক ধুম হয় জানো তো জন্মাষ্টমীতে। সব একটার ওপর আর একটা ঘাড়ে চেপে খুব সুন্দর ওরা ফোটায় মটকিগুলোকে। চলো আজকে তোমাদেরকে দেখাবো কত আনন্দ করছে, কত মটকি ফোটাচ্ছে বাচ্চারা, কত আনন্দ করছে। দেখো বন্ধুরা, মটকি ফোটার জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই উপরে মটকিটা দেখতে পাচ্ছ, ওটাকে ভাঙবে হচ্ছে। ছোট ছোট বাচ্চারা তো দিয়ে মটকিটা ভাঙতে পারছে না, মানে একজনের ঘাড়ের ওপর আরেকজনা চেপে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, তাও ওদের কত আনন্দ। মটকিটা ভাঙছে। মানে জানো তো বন্ধুরা, 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে, সবুজে সবুজ হয়ে গেছে পেছনটা। আর মেঘগুলো দেখেছো, ঘন মেঘে একদম কালো অন্ধকার হয়ে আসছে। এবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর বেশি দেরি নেই। সকাল থেকেই হচ্ছিল ঝিমঝিম করে, এখানে সবসময় বৃষ্টি হয়। জায়গাটা কিন্তু অনেক মনোরম। তো বন্ধুরা, পুরো মটকি ফোটানো আমি দেখতে পারলাম না, কেননা এখন অনেক সময় লাগবে। তো আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আজকে ভালো করে পুজো করতে হবে। আমার লক্ষ্মীনারায়ণকে সাজিয়ে রেখেছি এবং ফুলগুলোও তোলা হয়ে গেছে। এবার যাব, কিছু ভোগ রান্না করব, তারপর ভোগ নিবেদন করে ভালো করে পুজো করব। পুজো করে দিনটাকে ভালো করে উদযাপন করব। তাহলে চলো, আর দেরি করলে হবে না, এবার চলে যেতে হবে, কেননা প্রচুর মনে হচ্ছে বৃষ্টি আসবে, এত মেঘ করেছে। তো দেখো বন্ধুরা, আমার নারায়ণ লক্ষ্মীকে কত সুন্দর লাগছে, মা লক্ষ্মী আর নারায়ণকে পুরো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে দীপক দেখো প্রজ্বলিত করে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এ দেখো, এখানে আমি ভোগ নিবেদন করে দিলাম। এবার আরতি করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম লক্ষ্মী মাতা, ওম নমো লক্ষ্মী মাতা, ওম নমো লক্ষ্মী মাতা, ওম শ্রী লক্ষ্মী মাতা নমো। মহাদেব মহাতা নমঃ, যোগী মহেশ্বরম নকারায় নমো নমঃ। নমঃ শিবায় শান্তায় করুণাসায় হেতবে হৃদয়ামি চামারাং গতিস্তাং পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দেব। প্রসাদ দেওয়ার পর পল্টুর আবার কি হয়েছে পায়েতে, সেগুলোকে আবার ওয়াশ করতে হবে। ওর একটা এই ইনফেকশানের মতন হয়েছে। তো সেই জন্য আমি খুব কম সময়ের মধ্যে আমি পুজোটা করে ফেলেছি, বেশি আড়ম্বরও করতে পারিনি। আর আড়ম্বরের কোনো দরকারও লাগে না জানো তো বন্ধুরা, মনের ভক্তিটাই হচ্ছে আসল। ভক্তি ভরে তুমি যতটুকু তাকে দেবে, ততটুকুই সে গ্রহণ করে। আর দেখো, সেই ঢাক ঢোল বাজিয়ে পুজো করলাম, সবাইকে দেখিয়ে লোক দেখানি, ওগুলো ওতে ঠাকুরের কাছে পৌঁছায় না। সেই জিনিস, মনের ভক্তি যদি না থাকে, যতই তুমি সাজাও, আড়ম্বর করো, গয়না পরাও, বা ভালো মন্দ ভালো ভালো খাবার রান্না করে দাও না কেন, সেগুলো সবটাই লোক দেখানো হয়ে যায়। তো
মনের ভক্তিটাই হচ্ছে তার কাছে সব কিছু। ভক্তের ভগবান বলে না, ভক্তের ভগবান। সুদামা দেখেছিলে? সুদামা তো কত গরিব ছিল, তার কাছে কিচ্ছু ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণের সব থেকে প্রথম ভক্তের মধ্যে যদি কারোর নাম আসে তাহলে হচ্ছে সুদামা। নারদমণিও বটে, কিন্তু সুদামার কাছে সেও হার, কারণ তার কাছে প্রচুর পরিমাণে ভক্তি ছিল। চোখের জল দিয়ে সে তার বন্ধুত্বকে ধরে রাখতে পেরেছিল। সেই জন্য স্বয়ং ভগবানও তার পা ছুঁয়ে তার পা ধুয়েছি, মানে পা ধুয়ে দিয়েছিল তার। তো ওই গল্পটা তো পরে একদিন করব, আজকে এতটুকুই, আজকে আর বেশি কিছু করব না। গিয়ে রান্না বান্না আছে, পল্টুকে বললাম তোমাদের যে ওইটা ওয়াশ করতে হবে, ওর পায়েতে কি একটা ইনফেকশনের মতন হয়েছে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বাবু এসেছিলেন এবং ওষুধ দিয়ে গেছেন, সেই ওষুধগুলোকে এখন ওকে খাওয়াতে হবে। এই পেছনে এত মানে এই কাদাগুলোতে না ও হাঁটছে, আর সেইগুলো থেকে ওর ইনফেকশন হচ্ছে পায়েতে। তো যাই হোক বন্ধুরা, আমি আবার তোমাদের সঙ্গে পরে তাহলে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তা আজকের মতন তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং জন্মাষ্টমী খুব ভালো করে কাটাও। আর জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দ, সবাই তোমরা ভালো থেকো।